গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে বাচ্চারা স্কুলে যায়নি, কারণ আজকে দুই ছেলেরই স্কুল বন্ধ। বন্ধ মানে একদিন এক্সাম, একদিন ছুটি, এইভাবে করে ওদের এক্সামগুলো হচ্ছে। আর এই যে তোমার দাদারা দেখো হাতে কি, হাতে হলো পেঁপে, আমাদের গাছের পেঁপে। তো সবাই একটা একটা করে খাচ্ছে, তো ও ওই জন্য নিয়ে আসলো। খেতে খেতে তোমাদেরকে দেখাচ্ছে ও পেঁপে খাচ্ছে। তো সকালে জল খাবার রেডি করলাম। আর এদিকে দুপুরের জন্য দেখো ডাল বসিয়েছিলাম বাটিতে, মুগ ডালটা। তার মানে কি কুকারে বসানো যায়, কিন্তু কুকারে বসালে কি হয় অনেক সময় না, মানে মুগ ডালটা একদম মানে সিটি দেওয়ার সময় অনেকটা জল বের হয়ে যায়। তো ওই জন্য আমি মুগ ডালটা বাটিতেই মানে এসে করি। তো সিদ্ধ হয়ে গেছিলো, তো ওই জন্য একটু লাউ কেটে নিয়ে আসলাম, লাউ দিয়ে মুগ ডাল করবো। তো লাউটা দিয়ে দিয়েছিলাম মুগ ডালের মধ্যে। আর এখন দেখো এই যে কি সুন্দর উবাল দিচ্ছে। দেখো একটু আঁচটা কমিয়ে রাখলাম, কারণ বেশি জোরে দিয়ে রাখলে আবার পুরো একদম হয়ে সব উপর হয়ে একেবারে পড়ে যাবে নিচে। ওই জন্য একটু হালকা আঁচ করে রাখলাম। আস্তে আস্তে হোক, লাউটাও সিদ্ধ হোক। আর সকালের জন্য কি করলাম চলো তোমাদেরকে আমি ব্যাগ ক্যামেরা দেখাবো। এই দেখো এখানে হলো লাউ, এটা মা সকালেই বানিয়েছে, কারণ আজকে তো নিরামিষ, তো কালকে বানিয়ে রাখলে তো আর হবে না। তো সকালে মা লাউটা কেটে লাউয়ের ঝোল করে রাখলো বাবার জন্য। আর আমি এখানে করলাম হলো আলু ভাজি। এই যে দেখো আলু ভাজিটা করলাম সকালের জন্য, সবাই খাবে রুটি দিয়ে, খালি বাবাই খাবে লাউয়ের ঝোল। আর যদি মা খায় একটু থাকলে তো মাই খাবে, বাকি আলু ভাজি দিয়ে সবাই খাবে। আর এই যে কুকারের মধ্যে আছে হলো ভাত, অল্প ভাত করলাম মুগ ডাল দিয়ে, কারণ ম্যাজুজন তো আবার ভাত ছাড়া ওর পোষায় না কোনো কিছুই। তো ওই জন্য ওকে ভাত খাওয়াবো, ছোটো ছেলেকেও ভাত খাইয়ে দেবো। বড়জন তো আবার এই যে ভাতটা একটু কমই ভালোবাসে, রুটিটাও প্রচুর ভালোবাসে। ওকে তুমি সকালে রুটি, দুপুরে রুটি, রাত্রে রুটি, রুটি দিতেই থাকো, ও রুটিই খাবে, তো এত পছন্দ করে রুটি খেতে। তো ওকে যদি আমি বলি যে ভাত খাওয়ার কথা, ও তাহলে আজকে মানে স্কুল নেই তার মধ্যে, ও তো পুরো একদম রেগে যাবে। তো ওই যে আলু ভাজি দিয়ে রুটি খাবে। আর এখানে হলো ওই যে লাউ দিয়ে মুগ ডাল আছে। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি যাই, গিয়ে ম্যানেজনকে ভাতটা খাইয়ে দিই। পেঁপে খেলো, এই মাত্র মুখ টুক ধোয়া হয়েছে। তো বড়জন আর ম্যানেজন দুজনই পেঁপে খাইছে, আর বাবা মা তোমাদের দাদা ভাই সবাই পেঁপে খাইছে। এই যে পেঁপে, গাছের পেঁপে, আর একটাই আছে। আচ্ছা এটা হলো আমার, খেয়ে নেবো ওখানে। আর কি বানাবো জানি, ভাবলাম ও ফুলকপির তরকারি করবো। এই দেখো অল্প লাউ আছে, এটা আবার কালকে বাবার লাউয়ের ঝোল হবে। আর এখানে দেখো কি আছে, এই যে বক ফুলের বড়া হবে, আর সাথে সজনা ফুলের বড়া হবে। প্রত্যেক সপ্তাহে আমাদের মঙ্গলবারে এই বড়া থাকেই, যতদিন ফুল আছে সজনা ফুল ততদিন বড়া হবে। আর ফুলকপি ফ্রিজে আছে, বের করা হয়নি, এখন বের করবো না, একটু পরে করবো। ম্যানেজনকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপর ফুলকপিটা বের করবো। বাবা ফটো দেখছে, দেখো ও নিকের ভাতটা নিয়ে আসলাম ম্যারিজনের। আর ওকে আমি ডাকছি, ও উপরে গেছে, উপরে ওরিও উপরে গেছে, ভাই নিয়ে ওইখানে গেছে। শোনো ভাইকে ডাক, ভাতটা নিয়ে আসছি, তোকে খাওয়াবো। তোমাকে ডাকি নাই না, আমি তো ননকে ডাকছি, ননরে খাওয়াইনি, তারপরে তোর জন্য রুটি বানাবো। আজকে দুপুরের রান্না এমন কিছু নেই, আজকে দুপুরের রান্না একদমই সিম্পল, খালি এই যে লাউ দিয়ে ডাল। লাউ দিয়ে ডালটা তো তখন দেখলাই ফুটায় রাখছিলাম, তো সোমবারও দেওয়া হয়ে গেছে। দেখো লাউ দিয়ে ডাল, আর এখানে হলো ওই যে আলু ভাজি অল্প আছে, এটাও একটু বাটিতে রেখে দিলাম, দুপুরে খাওয়া হয়ে যাবে। আর এখানে ভাতের জল বসিয়ে রাখা আছে, আর এখানে হলো এই যে ফুলকপি ভাজা করবো, তো ফুলকপির সবজি হবে। তো আজকে রান্না একদমই সিম্পল। আর ওই যে পকোড়াগুলো হবে, সজনা ফুলের পকোড়া, তার সাথে বক ফুলের পকোড়া। আর এখানে দেখো অল্প করে মশলা পেস্ট করে রাখলাম, এখানে লঙ্কা আর হলো আদা বাটা আর জিরা ধনিয়া পাউডার, সাথে একটু লঙ্কা পাউডার দিয়ে পেস্ট করে রাখলাম ফুলকপির জন্য। ফুলকপিগুলোকে একটু ভাজবো। বাচ্চাদের স্নান হয়ে গেছে, মেজো ছেলেকে মা করিয়ে দিল, স্নান করিয়ে দিয়েছে, এখন ও উপরে বসে পড়াশোনা করছে। আর ওদিকে আমি আবার বড় ছেলেকে এক হাঁড়ি, মানে এই যে ভাতের হাঁড়িটা ধোয়া ছিল, এই হাঁড়িতে এক হাঁড়ি জল গরম বসানো হয়েছিল, ওটা দিয়ে 3 বাচ্চার স্নান হয়ে গেছে। তারপরে আরেকটু বসিয়ে রাখছিলাম, ওটা মা নিয়ে গেল, আর এখন ভাতের জন্য বসিয়ে রাখলাম।
আর দেখো স্নান হয়ে গেছে সব। আচ্ছা, ওরিওর সাথে কথা বলতে গেছিলাম পড়া ছেড়ে দিয়ে? তো দুজনই এখানে পড়তে বসছে, এখানে বড়জন আর এখানে ছোটোজন। আর বড়জন এখন ওই যে বাইরে কিছু করছিল। আর এই যে ওরিও, এই দেখো ওরিও, ওরিও যাও বসো গিয়া, যাও যাও এখানে বসো গিয়া, যাও যাও বসো। ফটাফট করে রান্না করে চলে আসলাম, কারণ এই দেখো ভাজা হয়ে গেছিলো, তো ওই জন্য এই কটা গামলাতে নিয়ে নিলাম, আবার বাকি কটা দিয়ে দিলাম। তো এখানে আলুও কেটে রেখেছে মা, এখন খালি ভাজাটা হলে পরে ফুলকপিটা বসাবো। আর কিছু কাপড়ও আছে, কালকেরও কাপড় কিছু ধোয়া হয়নি, তো মানে আজকে কালকে 2 দিনের কাপড় একসাথে নিয়ে যাবো উপরে, তারপরে দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতের জলও গরম হয়ে গেছে, চালটা দিয়ে চলে আসলাম দেখো রান্নাঘরে, কারণ এই যে মা পকোড়া ভাজছে দেখো। আর এটা ভিডিও করছে হলো আমার বড় ছেলে, কারণ আমি ভাত বাড়ছিলাম আর কি সবার জন্য। এর আগে ছোটো ছেলেকে আর মায়ের ছেলেকে খাইয়ে দিয়েছি, তো মানে ওদের খিদা পেয়েছে বারবার করে বলছে। তো আমিও স্নানটা সেরে আসছিলাম, কাজ তো সব হয়ে গেছিলো, তো স্নানটা সেরে আসছিলাম, তো খিদা পাচ্ছে বলছে, তো ওই জন্য ওদের 2 জনকে আগে খাইয়ে দিয়েছি। আর মাও নিচে নেমে আসছিলো, ঠাকুর টুকুর দেওয়া হয়ে গেছিলো মা, তো মাও নিচে নেমে আসছিলো। তো এসে কি করলো মা পকোড়া ভাজতে চলে আসলো, ততক্ষণে আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম। তো ওই জন্য মানে মা পকোড়াটা ভাজছে আর আমি ভাতটা বাড়ছি। তো বড় ছেলেকে বললাম বাবা ভিডিওটা একটু করে দে, তো ওই জন্য বড় ছেলে করে দিচ্ছে। ও খায়নি, ওকে খাওয়াবো এখন। বাবাকে আগে দিয়ে নি, কারণ গরম গরম পকোড়াটা ভাজা হচ্ছিলো। তো বাবা আবার একটু গরম গরম খেতে ভালোবাসে, আমরা তো নয় একটু ঠান্ডা হলেও কোনো ব্যাপার হয় না, কিন্তু বাবার একটু গরম গরম লাগে। তো ওই জন্য মা গরম গরম পকোড়া ভেজে দিয়েছিলো। তো আমি বড় ছেলের জন্য ভাত নিচ্ছিলাম, তো বললাম মা বাবার ভাতটাও দিয়ে দিই। মা বললো হ্যাঁ দিয়ে দাও, সজনা ফুলের পকোড়া তো হয়ে গেছে, ওটা দিয়ে ভাতটা দিয়ে দাও। আর যেটা বক ফুলের ওটা একটু ভাজতে ভাজতে ততক্ষণে পাপা ওটা দিয়ে খাক। তো ওই জন্য। আর এদিকে দেখো আমি বড়ো ছেলের ভাতও নিয়ে আসলাম আর বড়ো ছেলেকেও নিয়ে বসে পড়লাম। তো সবারই খাওয়া হয়ে গেছিলো। তো আমরা পকোড়া খাবো না মানে বলেছিলাম, তো পরে মা বলছে সজনা ফুলের অল্প বড়া আছে, এটা যদি বানায় না ফেলাই তাহলে এটার থেকে জল বেরিয়ে যাবে, পরে আর খাওয়া যাবে না। তো ওই জন্য মা বললো তাহলে এক কাম করি, আমাদের জন্য এই কটা নিয়ে নিই। তো মা কটা নিল আর আমাকেও কটা দিল, একদম গরম গরম পুরো পকোড়াগুলো। আর আজকে ফুলকপির তরকারিটা না দারুণ হয়েছিল খেতে, জানো সবাই বলেছে, ভাই বলছে না সত্যি ভালো হয়েছে। তোমাদের দাদা ভাইও তো ফুলকপির তরকারি দিয়েই খেলো ভাতটুকু, অল্প করে ডাল নিয়েছে শুধু পকোড়া দিয়ে খাওয়ার জন্য, নাহলে বাকিটা ফুলকপি দিয়েই খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে চলে আসবো আবার তোমাদের কাছে। তো চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়। আর দেখো কতগুলো কাপড় নিয়ে এখন বসলাম, এগুলোকে এখন ভাঁজ করবো। খাওয়া দাওয়া শেষ করার পরে দিয়ে একটু সময় রেস্ট করছিলাম। আর রেস্ট মানে কি কটা রিলস বানালাম, ভাবলাম কটা রিলস বানিয়ে নিই। আর জানোই তো রোজ আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রিলস কটা বানাই, কারণ সারাদিনে তো আর ওরকমভাবে সময় হয়ে ওঠে না যে মানে রিলস বানাবো। তো ওই জন্য ভাবি কি ডেলি আর কি খাওয়া দাওয়ার পরে কিছুটা টাইম রিলস বানাই। ওই জন্য আর কি খাওয়া দাওয়ার পরে আমি প্রায় সময় আসিই না, রিলস টিলস বানিয়ে নিয়ে তারপরে একেবারে হয়তো বিকালে নয় সন্ধ্যার সময় আসি। তো আজকেও সেম আর কি, যে খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট করলাম, তারপরে রিলস কটা বানালাম, তারপরে এই যে এখন চলে আসলাম। তো কিছুটা কাপড় বললামই আছিল, যেগুলো মানে কালকের মেলা কাপড়গুলো ওগুলো শুকিয়ে গেছিলো, মা এনে রেখে দিয়েছিলো সোফায়। তো ওই জন্য কাপড়গুলোকে এখন ভাঁজ করতে বসে বললাম যে না কাপড়গুলোকে ভাঁজ করে নিই আর রুমটাকেও একটু গুছায় নিই, কারণ না হলে কাপড়গুলো এইভাবেই থেকে যাবে এখন যদি ভাঁজ না করেছি, ওই জন্য আর কি। তো ভাবলাম না কাপড়গুলোকে আর রাখা যাবে না, ভাঁজ করে নিই। আর এদিকে দেখো আমার ছোট্ট বাবা আমাকে কি বলছে জানো, ম্যাগি খাবে। আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে তোকে আমি ম্যাগি দিতেও পারবো না, তো ওই জন্য আমাকে বলছে যে মা ম্যাগি দেবা। তাই আমি বললাম ম্যাগি এখন দেবো না, কালকে দেবো। তো ওই জন্য ও আম্মার কাছে গেছে বলতে যে আম্মা মা আমাকে বলছে ম্যাগি দিবে। তো ওটাই ও জিজ্ঞাসা করতে গেছিলো। তো বললাম ঠিক আছে তোমাকে দেবো, তুমি এখন যাও, আমি এখন রুমটা গুছিয়ে নিই, তারপরে কালকে তোমাকে বানিয়ে দেবো। তো ও তো চলে গেলো। ততক্ষণে দেখো আমি এদিকে এই যে কার্পেটের উপরে ফ্যান, তারপরে টুল চেয়ার এগুলো ছিল সবগুলো জায়গায় রেখে দিলাম। আর এসে এখন এই যে সোফাটাকে ছোটো সোফাগুলোকে আর কি ঠিক করছি, কাপড়গুলোকে আর কিছুক্ষণের জন্য ঠিক করে রাখবো আর কি, না হয়তো বাচ্চারা আবার বসলেই তো বাস আবার যেই সেই হয়ে যায়। তো
তো ওইভাবে তো আর রাখা যায় না, না একটু ঠিক করে রাখি, যখন বসবে বসবে। তো আর এদিকে দেখো আমার রুম পুরোই গোছানো হয়ে গেছে, সবটাই গুছিয়ে রাখলাম। বইয়ের টেবিলটাকেও একটু গুছালাম, কারণ বইয়ের টেবিলটা তো একদম মানে কি হয়ে থাকে, তো সব বই খাতা এক হয়ে থাকে, সবগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। রেখে চলে আসছিলাম দেখো ডাইনিংয়ে। তো দেখি মা বিস্কুট খাচ্ছে আর ছোটোর জন্য বিস্কুট খাচ্ছে। আর এদিকে দেখো খেলা চলছে, আজকে যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা, তো একেবারে মানে সবাই ব্যস্ত খেলা দেখায়। আজকে বড় ছেলেও বলছে মা আমিও একটু খেলা দেখি, পড়াশোনা। আমি বলছি পড়াশোনা করবো না, বলে না 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 পড়াশোনা করে নিয়ে তারপরেই দেখবো। তো ওই জন্য পড়াশোনা করে নিয়ে দেখবে, যে ওই জন্য এখন একটু দেখছে, পরে বলছে কি আমি পড়াশোনা করে এসে বাকিটা দেখবো। আচ্ছা ঠিক আছে। ওদিকে ওরিও একদম সোফায় বসে বাবার সাথে খেলছে, খেলে খেলে আর কি বাবাও দেখছে, ও খেলছে। আর এদিকে আমার ছোটো বাবাকে দেখো বিস্কুট নিয়ে নিয়েছে, আর প্লাস্টিকটাকে দেখো কি সুন্দর এই যে কাপটার মধ্যে রেখে বিস্কুটটা এখন নিয়ে নিলো। বলে কি মা আমি আগে খেয়ে নিই। আমি বলছি কি হ্যাঁ খেয়ে নাও। তো আবার কি বলার, তুমি খেয়ে নাও তারপর আমরা পড়তে বসবো। তো চলো খাওয়াটা করে নিক তারপরে আসবো। দেখো বন্ধুরা কি বানাবো, এই দেখো কি বানাবো, পনির বানাবো। পনির ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, বড় ছেলেকে নিয়ে, ওকে ওর পড়াশোনা হয়ে গেল, ও উঠে গেল। এখন আমি আসলাম রান্নাঘরে, কারণ আজকে মানে দুপুরবেলা বলেছিলাম তোমাদের দাদাভাইকে একটু পনির আনতে, বিকালে একটু পনির বানাবো। তো ওই জন্য তোমাদের দাদাভাই আসার সময় পনির নিয়ে আসলো, তো এখন বানাবো। এখানে অল্প মশলা আছে, এটা ওই যে দুপুরে যে ফুলকপির জন্য করেছিলাম ওখান থেকে অল্প মশলা রেখে দিয়েছি, এটা দিয়েই সেটা করবো, পনিরটা করবো আর কি। অল্প আলু কেটে দিলাম, অল্প করেই আলু দেবো। গ্যাস তো জ্বালিয়ে দিলাম, এখন বানানো আরম্ভ করবো। আর এদিকে দেখো এই যে 1 গ্লাস দুধ রেখেছি, এটা হলো এই যে তোমার দাদাভাইয়ের জন্য, কারণ ভিডিওটা ওই করে দিচ্ছে। এখন আমি নিয়ে নেব মোবাইলটা, তারপরে ও খেয়ে নিতে পারবে। আর গ্যাসটা দিয়ে নিই, বাস নাও দাও আমাকে, তুমি খাও। আর আজকে সবাই রুটি খাবে, মাও বলছে রুটি খাবে ফুলকপির তরকারি দিয়ে, বাবাও খাবে রুটি। তো ওই জন্য ভাবলাম আমিও আজকে রুটি খেয়ে নিই পনির দিয়ে ফুলকপি দিয়ে। আর ভাত খাবে হলো ওরিও আর মেজো ছেলে আর ছোটো ছেলে, ওরা 3 জন খাবে ভাত, বাকি সবাই খাবো রুটি। বড় ছেলে তো রুটি এমনিই পছন্দ করে, ওকে যদি রুটির কথা বলি ও তো বাস খুশ, রুটি খাবে। তো চলো তেলটা তো হালকা হালকা গরম হয়েছে, একটু জিরা ফোড়ন দিয়ে দিই। আজকে জিরা ফোড়ন দিয়ে বানাবো নিরামিষ পনির, তো 5 ফোড়ন দেবো না, জিরা ফোড়ন দিয়ে করব। তো দেখো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে আলুগুলোও দিয়ে দিলাম। আর আলুগুলো একটু ভাজা ভাজা হলে পরে এই যে মশলাটা, এখানে হলুদও দিয়ে দিয়েছি, আর মিক্স করে রাখলাম, পরে মশলাটা দিয়ে দেবো একটু আলুটা ভাজা ভাজা হলে। আর এই যে পনিরটা যে একটু নুন দিয়ে গরম জল করে রেখেছিলাম, তো ওটার মধ্যে পনিরটাকে ভিজায় রাখলাম, একটু সময় নুনটাও পনিরের মধ্যে যাবে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা দেবো। তো দেখো মশলাটাও দিয়ে দিচ্ছি, আর একটু করে নুন দেবো, কারণ এই যে পনিরটা যে ভিজিয়ে রাখছি জলটা, ওটা দিয়েই তো করবো, তো ওই জন্য নুনটা একটুই দিলাম, বেশি দেয়নি, যদি লাগে পরে দেবো আর কি। তো দেখো মশলাটা পুরোপুরিভাবে কষে গেছে, এখন দিয়ে দেবো পনিরের জলটা। দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে, দেখো পুরো, দেখো দেখছো। তো চলো এখন আমি পনিরের জলটা দিয়ে দিই। তো জলটা তো দিয়ে দিলাম, এখন জলটাতে একটু ভালো করে উবাল আসলে পরে পনিরটা দিয়ে দেবো। তো চলো এটা হোক, ততক্ষণে বাকিরা কী করছে একটু দেখে নিই চলো। আর এই দেখো আমার চুটকু বাবা চপ্পল পরছে, আর বাবা খেলা দেখছে, মা মোবাইল দেখছে, মনে হচ্ছে ওই যে মা মোবাইল দেখছে আর বাবা দেখছে খেলা। আজকে যেহেতু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা, তো ইন্ডিয়ার খেলা বিশেষ করে না, তো বাবারা খেলা দেখছে। তোমাদের দাদাভাই তো দুধ খেয়ে চলেও গেছে, আর মেজো ছেলে আর ভাই ওরা উপরে আছে, আর বড়জনের পড়া হয়ে গেছে, ওই জন্য ও বসে আজকে একটু খেলা দেখছে। তো চলো আমি রান্নাটা সেরে নিই, হ্যাঁ একটু উবালটা দিই, তারপরে পনিরটা দেবো। তো দেখো বসে পড়লাম খাওয়া নিয়ে, দেখো। আর আজকে তো বললাম এই রুটি খাবো, তো এই দেখো রুটি, তার সাথে ফুলকপির তরকারি, তার সাথে পনির, আর সবারই হয়ে গেছে রুটি খাওয়া। এখন আমি বসলাম খেতে, আর মাও একটু আগে খেয়ে উঠলো। আর এদিকে দেখো টিভি দেখে দেখে খাচ্ছি। আজকে তোমাদের দাদাভাইও বসা আছে, টিভি দেখছে,
বড়জন ঘুমাতে গেছে, ও একটু যাবে গা, এখন একটু সময় আর কি বসলো, একটু করে যাবে গা। আর ছোটোজন বাবার কাছে গেছে, ও বাবার কাছে একটু ঘুমাবে, ওর আজকে ঘুম পেয়েছে। তো খাওয়ার সময়ও মানে ওর মানে খুব ইচ্ছে হচ্ছিলো, তো যাই হোক কোনো মতো তো খাওয়ালাম। তো এখন ওই যে বাবার কাছে গেলো, বাবার কাছে একটুখানি শুবে তারপরে চলে আসবে বিছনাটা করে রাখছি, কারণ ওই যে বললাম না ঘুম পেয়েছে, ওর ঘুমে পড়বে ওই জন্য। তো চলো এখন তো খাবোই, তো খাওয়ার আগে ভাবলাম না ভিডিওটাকে শেষ করে দিই খেতে খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।